দেখো, মেন ঘটনা হলো আমার কলোনিতে ইঁদুর দেখেছিলাম, সেইটা মারার জন্য আমি কল পেতেছি সঙ্গে সঙ্গে, এবং কল পাতার পর পরের দিন কিন্তু সকালে এসে দেখি যে সেই কলে ইঁদুর পড়েছে। এবার এই অবধি তোমরা জানো সবাই, তারপরে কমেন্ট করতে বলেছিলাম যে তোমরা যা বলবে ইঁদুরটার সাথে আমি সেই রকমই করব। ইঁদুরটা আমাকে অনেক জ্বালিয়েছে, ডিম খেয়েছে, পাখি মেরেছে, লাভবার্ড মেরেছে, অনেক টাকার ক্ষতি করেছে। এবার তোমরা আমাকে বলেছিলে যে দিদি ইঁদুরটাকে মেরে খেয়ে ফেলো, কেউ বলে রান্না করে খাও, আবার কেউ বলে পুকুরের জলে ফেলে দাও, অনেকে বলেছে, বারবার বেশিরভাগ বলেছে মেরে ফেলো, আবার অনেকেই বলেছে না দিদি অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দাও। তো এইবার আমি কি করব সেটাই দেখো। তো বিষয়টা ওই পর্যন্ত হয়ে রয়েছে, তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছিলাম। তো কমেন্টে তোমরা বলেছো অনেকে মেরে ফেলো, বিড়ালকে দিয়ে খাওয়াও, কুকুর দিয়ে খাওয়াও, অনেকে বলেছো দূরে ছেড়ে দাও, কেউ বলেছো পুকুরে ফেলে দাও। তো আমি এদের মধ্যে থেকে একটা কমেন্ট সিলেক্ট করেছি, সেটা বলছি ওকে অনেক অনেক দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেব। আর আমি এখন ছাড়তে যাচ্ছি আমাদের এই দিকটায় শ্মশান আছে, সেই শ্মশানের ওইখানটায় ইঁদুরটাকে ছেড়ে দিয়ে আসবো। তো প্ল্যানটা কেমন লাগলো? মারবো না, দূরে গিয়েও বসবাস শুরু করুক, বেঁচে থাকুক, বিয়ে শাদি করুক, বাল বাচ্চা করুক, সেইটাই আমি চাই। তো চলো ওকে বের করি, বের করে ফটাফট গিয়ে ছেড়ে দিয়ে আসি। তো ওকে আমি ঘরেই রেখেছিলাম, বাইরে আগের বার রেখে গেছিলাম, রোদে টোদে মারা গেছে একাই। সত্যি বলছি, আগের ইঁদুরটাকে আমি নিজে মারিনি, ও একাই মারা গেছে। তো দেখি ইঁদুরটা কেমন আছে। ওরে বাপরে, গুটি সুটি মিলে চুপ করে বসে রয়েছে। ওই হচ্ছে ইঁদুরটা, দাঁড়াও, ভয় পেয়ে রয়েছে। বাপরে, এই হচ্ছে গিয়ে সেই ইঁদুরটা। এ ভাই বল তাড়াতাড়ি, তোর কোনো আরো ফ্রেন্ড আছে নাকি, বউ বাচ্চা কিছু? তাহলে ওদেরকে এই মা হিসু করে ইঁদুরে, কতটা হিসু করলো রে, অনেকটা হিসু করেছে। জল খাবি? চোবাবো? না বাবা থাকবে, এক্ষুনি ছেড়ে দেবো। হাতের পাঞ্জাগুলো দেখো কিরকম, দেখি দেখি পুরো মানুষের মতো গো। দেখো 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 হাতের পাঞ্জা, পায়ের পাঞ্জাগুলো দেখেছো কিরকম মানুষের মতো, একদম সেম টু সেম, লম্বা লম্বা আঙুল। তো যাকগে, আমার বেশি সময় নেই, ওকে আমি ছেড়ে দিয়ে আসবো, তারপরে ছেলেকে নিয়ে স্কুল যাব। ওই স্কুল যাওয়ার পথে আমার ইয়েটা পড়ে আর কি, শ্মশানটা। তো ভাইনা শ্মশানে আমি ওকে ছেড়ে দেবো। তো চলো একে নিয়ে যাই, লোহার খাঁচাই নেবো, ব্যাগে ভরবো না, কারণ ব্যাগ দাঁতে কেটে বেরিয়ে যাবে। তো চলো এইভাবেই ওকে নিয়ে যাব, ব্যাগে ট্যাগে ভরবো না। আপাতত বাইরে থাক, আমি রেডি হয়নি, এইখানটা থাক, এর দিয়ে দিকটা চাপা দিয়ে থাক। এ এ এ এ না বাবা, কোনো রিস্ক নেব না, কোনো রিস্ক নেব না, এইভাবে থাক, এভাবে থাকলে কিছু হবে না। তো চলো আমি রেডি হয়ে নিই ফট করে। চলো রেডি হয়ে গেছি, এবার নিয়ে রওনা দিই। চলো, ভয়ও লাগে। নিয়ে রওনা রওনা রওনা, চলো চলো। এইটা নিয়ে সেই দূরে ফেলে দেবো, কি বিশ্রী গ্যাস। ভাইনা শ্মশান, দেখো ভাইনা শ্মশান পৌঁছে গেছি, আর ইঁদুরটা ওইখানটা রয়েছে। তোমাদের শ্মশানটা একটু দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে নিই। তো এই রোডটা দিয়ে, এইটা দিয়ে আমরা এসছি, এই দিকটায় যাব, মাঝখানে পড়েছে ভাইনা শ্মশান, এইটাই ভাইনা শ্মশান। মন্দির আছে ওখানে, মায়ের মন্দির আছে, বাবার মন্দির আছে, আর শ্মশানের সৎকার যেটা করানো হয় সেটা ওই দিকটায়। চলো হেঁটে গিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমার এই যে পুকুরটার ওইদিকে ওই যে দুটো পিলার দেখা যাচ্ছে না, ওইখানটা সৎকার করা হয়। আর খুব সুন্দর একটা শান্তির জায়গা, মায়ের মন্দির আছে, বাবার মন্দির আছে, পাবলিক টয়লেট আছে,
তো এই পুরো জনশূন্য এলাকা, এইদিকেও কোনো ঘরবাড়ি নেই, এইদিকেও কোনো ঘরবাড়ি নেই। তো এই হচ্ছে ইঁদুরটা, এইখানটা আমি ইঁদুরটাকে ওপেন করে দেবো, এইখানেই ছাড়বো। ও যা, ভালো করে দেখাতেও পারলাম না রে, এই বাই চান্স এখানে চাপ লেগেছে আর চলে গেছে। ফাঁক তালে, ইস তোমাদের ঠিক মতো দেখাতে পারলাম না। কই রে, দেখেছিস তুই? হ্যাঁ ওই কোনাতে চলে গেছে। যাজ্ঞা, ওপেনটা আমি ছাড়াটা তোমাদের মন মতো করে দেখাতে পারলাম না, আমার আফসোস রয়ে গেল। তো যাক, মেরে ফেলার কনসেপ্টটা আমার বেশি একটা ভালো লাগে না। এই জনমানবহীন এলাকায় ছেড়ে দিয়ে গেলাম, থাকুক, এইখানেও থাকতে পারবে। তো চ বাবু, খাঁচাটা নিয়ে আয়, পারবি ধরতে? ডিকিতে রেখে দেবো, থাক, ঝুলিয়েই রাখি। ঠিক মতো দেখাতেই পারলাম না তোমাদের, একদম ফুরুত করে চলে গেল। কি আর করা যাবে, ও থাকুক, আর চলো আমরা চলে যাই।